লুবনা, আমি যা বলছি সেটা আমার একার কথা না, তোর মারও কথা, খালাম্মাও তাই চায়। সজীবকে আমি বলেছি, সজীব কিছুই করবে না। তুই যথেষ্ট স্মার্ট, সুপ্তির দিকে তাকিয়ে হলেও তোকেই কিছু একটা করতে হবে। আমরা কিন্তু এখন আর কিন্তু নেইবার্স নাই, আমরা কিন্তু মোর দেন আ ফ্যামিলি। সেই জায়গা থেকে বলবো, শম্পা আপু আর খালাম্মা যে কথাটা বলতেছে একটু রিথিঙ্ক করে দেখেন ভাইয়া, কারণ এটা আপনার থেকেও বেশি লুবনা আর সুপ্তির জন্য দরকার। লাইফ ইজ নট দ্যাট ইজি ভাইয়া। জীবনের একটা সময় আসবে যখন আপনাকে অনেক বড় ডিসিশন নিতে হবে, অ্যান্ড ইউ নিড সামওয়ান নেক্সট টু ইউ। ভাই, এখন যেভাবে চলছেন এটা টেম্পোরারি, এটা ঠিক আছে, বাট এভাবে একটা পরিবার চলতে পারে না। আমার মনে হয় ভাই একটু রিথিঙ্ক করা উচিত। ভাবি, আমি জানি যে আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করছেন। আমার মা যেটা বলছে, আমার বোন যেটা বলছে, সব ঠিক আছে। আমার না আর একটু সময় লাগবে আসলে। লামিয়া লামিয়া নাই, কিন্তু লামিয়া আছে আমার কাছে। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন, তোমায় নিয়ে কাটুক আর কটা দিন। মার শম্পা আপু নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে আমাকে নিয়ে। তারা যে ডিসিশনটা নিতে চাচ্ছে, আই গেস সুপ্তির জন্য ওইটা বেস্ট হবে। ভাইয়া, আমি কখনো তোমাকে আমার বোনের হাজবেন্ড হিসেবে দেখিনি, আমার বড় ভাই হিসেবে দেখেছি। একদম প্রথম থেকে তুমি আমাকে অলওয়েজ সাপোর্ট করেছো। যখনই আমি কোনো বিপদে পড়েছি তুমি অলওয়েজ আমার পাশে ছিলা। ইভেন আমি কিছু না বললেও তুমি বুঝতে পারতা যে আমার হেল্প দরকার। আপু আর আমরা দুজন অনেক ক্লোজ ছিলাম। আপু অনেক আগে থেকেই জানতো যে আমার এখানে একটা অজি বয়ফ্রেন্ড আছে। অনেক বছর ধরে, একদম স্কুল থেকে। কিন্তু ভাইয়া, তুমি যে ডিসিশন নেবে আমি সেটাই মানব। আমি সত্যিকে ছাড়া কিছুই ভাবতে পারি না।
সো তোমরা যা মনে করো শুক্তির জন্য যেটা বেস্ট হবে আমি সেটাই মেনে যাব।